10 জন জান্নাতপ্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি সর্বপ্রথম কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলাম গ্রহণ করেছিল এ বিষয়ে কিছু আলোচনা করব। ইনশাআল্লাহ আশা করি ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলামের সম্প্রসার ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে তিনি ইসলামের ঘোর বিরোধী ছিলেন। একবার তিনি রাগের বশে সিদ্ধান্ত নেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। এই উদ্দেশ্যে তিনি তরবারি হাতে রওনা হন নবীজির দরবারে। পথে তার এক আত্মীয়র সঙ্গে দেখা হন এবং সেই আত্মীয় তাকে জানান তার নিজের বোন এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন। একথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাগে ক্ষিপ্ত হয়ে প্রথমে তার বোনের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন তার বোন ফাতিমা এবং তার ভগ্নিপতি সাদিয়া ইবনে যায়েদ কোরআনের আয়াত তেলাওয়াত করছেন। তা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাদেরকে আঘাত করতে লাগলেন এবং তার বোন রক্তাক্ত অবস্থায় বললেন, ওমর ভাই, তুমি আমাদের যা খুশি করো, কিন্তু আমরা ইসলাম ত্যাগ করব না। এই দৃশ্য এবং কথাগুলো হযরত ওমর ফারুকের হৃদয়ে নাড়া দেন। তিনি শান্ত হয়ে কোরআনের পৃষ্ঠা পড়ার ইচ্ছা প্রকাশ করেন। তার বোন তাকে আগে পবিত্র হতে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওযু করে কোরআনের পৃষ্ঠা পড়তে শুরু করেন। এটি ছিল সূরা তহার কিছু আয়াত। আয়াতগুলো তার হৃদয়ের গভীরে প্রভাব ফেলে। এরপরে তিনি সরাসরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণে মুসলিমরা অনেক বেশি সাহস পেয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর মুসলিমরা প্রকাশ্যে নামাজ পড়তে শুরু করেন। তার দৃঢ়তা এবং সাহসিকতা ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তিনি তারপরে দ্বিতীয় খলিফা নামেও পরিচিত হন।